তুমি? কিরে মা, তুই আইসস? আর এত দেরি হলো কেন? রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? না না মামুনি, রাস্তায় কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু বৃষ্টির জন্য আটকে গেছিলাম। আর তোমাদের এলাকায় গাড়ি অটো রিক্সা কিছুই পাচ্ছিলাম না আমি। গ্রাম অঞ্চল তো, সেই জন্য। কোনো লোক খুঁজে পায় না আমার ব্যাগগুলো নেওয়ার জন্য। তারপরে এই যে লোকটাকে নিয়ে আসছে আমার ব্যাগ টানার জন্য। মা, তুই কাকে নিয়ে আসছস? তুই উনারে চিনস? মামুনি, তুমি যে কি বলো, আমি একে কোত্থেকে চিনবো? ও তো রাস্তার পাশে কামলা দিচ্ছিল, আমি ওখান থেকে ডেকে নিয়ে আসলাম আমার ব্যাগগুলো নেওয়ার জন্য। কি যে বলো না তুমি, চলো ভিতরে যাই। আহা মা, তুই কি বলতেছিস? উনি একজন সম্মানী ব্যক্তি, এই এলাকার চেয়ারম্যান। মামুনি, আমি তো জানি না উনি যে চেয়ারম্যান। আমি দেখছিলাম রাস্তার পাশে ঘাস কাটতেছিল, আমি ভাবছিলাম হয়তো কামলা টামলা হবে, তার জন্য আমি আমার ব্যাগ নেওয়ার জন্য ওনাকে ডাকছি। মামুনি, এখন আমি কি করব? উনি আবার আমাকে পুলিশে দিয়ে দিবে না তো? না মা, আমাদের চেয়ারম্যান এরকম না, তোমারে পুলিশে দিবে না। খুব ভালো মানুষ, সাদা সিধে মানুষ, মানুষের সাথে মিশতে খুব ভালোবাসে, অনেক ভালো আমাদের চেয়ারম্যান। মামুনি, উনি তো আমার একবারও বলেনি উনি যে চেয়ারম্যান। ভাইয়া, আপনি আমাকে মাফ করে দেন প্লিজ, আমি জানতাম না। আসলে আপনি কি বললেন যে আমি ওই সময় আপনাকে চেয়ারম্যানের পরিচয়টা দেই নাই? আসলে কিভাবে দেব বলেন? আপনাকে বারবার করে আমার ভাতিজা